আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর শুক্রবার ছুটির দিন বাসায় ছিলাম, ওয়াইফ বলল চলো আম্মুর ওখানে যাই। তো আমি বললাম যে সেদিন না আম্মুর ওখানে গেলাম, আবার কেন আম্মুর ওখানে যাব? তো বলতেছে চলো যাই, গাছগুলা দেখে আসি, গাছগুলো অনেকদিন যত্ন করা হয় না। তার ওখানে ড্রাগন গাছগুলো লাগানো আছে, সেই ড্রাগন গাছগুলো সে অনেক যত্ন নেয়। আসলে এই জন্যই মাঝে মধ্যে ড্রাগন খেতে পারি। তো ঠিক আছে, আমি বললাম চলো যাই, আজকে যেহেতু ছুটির দিন যাওয়া যাক চলো। তো বলতেছে তাহলে রান্না করবো না, আম্মুর ওখানে গিয়েই খাবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে নামাজের সময় হয়ে গেছে, জুম্মার নামাজটা পড়ে নিই। তো জুম্মার নামাজ পড়ে এসে আমরা রেডি হয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রিক্সাতে উঠলাম, রিক্সাতে উঠে খুব বেশি যাইতে সময় লাগে না, অল্প কিছুক্ষণ লাগে। রিক্সা 20 টাকা নেয়, পায়ে হেঁটে গেলে 5, 10, 15 মিনিট লাগে। তো ইতিমধ্যে শ্বশুর বাড়ি পৌঁছায় গেছি। শ্বশুর বাড়ি পৌঁছায় যাওয়ার পরে রেডি হয়ে হাত মুখ ধুয়ে খাবার জন্য ওয়েট করতেছিলাম। খাবার চলে আসলো, খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে ভাবলাম যে যাই, অনেকদিন আমার ওয়াইফের গাছগুলো আমি দেখি নাই, ছাদটাও আমি দেখি নাই। তো ছাদে উঠলাম, ছাদে উঠে আমি অবাক হয়ে গেছি। অনেকদিন পর ছাদে উঠে দেখি ছাদ ভরা শুধু গাছ আর গাছ। এই যে ড্রাগন গাছগুলোয় ফল আসছে, প্রতিটাতে কম বেশি ফল আসছে। অনেকগুলো ড্রাগন গাছ আছে, মোটামুটি সবগুলাই ফল দেখতেছি। এইটা অনেক সুন্দর ফল, এটাতে মোটামুটি বেশ বড় হয়ে গেছে, তার কয়েকদিন পরে উঠানো যাবে। ওগুলো মাত্র হচ্ছিল। তো এটা দেখে আমি মুগ্ধ হলাম যে এটা এত ছোট অবস্থায় এত সুন্দর কালার আসছে, তাহলে একটু বড় হলে আরো কালার আসবে। এই ফুলটা দেখে বলতেছে এটা কি গাছ আমি জানি না। এই ড্রাগন গাছগুলো তাকে ঠকাই দিছিল, অনলাইন থেকে সাদা ড্রাগন বলে বিক্রি করছিল। বাসায় নিয়ে এসে লাগানোর পরে বড় হওয়ার পরে এখন যেইগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এই গোলাপি কালার বা বেগুনি কালার। তো আমার ওয়াইফ এর জন্য একটু হতাশ ছিল। যাই হোক, সবাই